দাঁড়িয়ে রয়েছি সেই অভিশপ্ত টানেলের সামনে এবং এখানে পেয়ে গেলাম ঠিকাদার সংস্থার যাদের কাজ ছিল এই টানেলের ভেতরে কাজকর্ম করার তাদেরই এক কর্মীকে, যিনি কিন্তু যে দুর্ঘটনা ঘটে ঠিক সেই সময় টানেলের মুখের মধ্যে দাঁড়িয়েছিলেন। তার কাছ থেকে জেনে নেব কী হয়েছিল ঘটনাটা, যে সেদিনকার যে ঘটনাটা কী হয়েছিল। আপনি সেদিন আমি বাইরে দাঁড়িয়েছিলাম হঠাৎ আওয়াজ পেলাম বুলারের পাইপ ফেটে গেল। তারপরে খবরা হতে সঙ্গে সঙ্গে লোকজন ছুটে গেল, যার পর আমরা চলে গেল সবাই। আমরা বাইরে দাঁড়িয়েছিলাম, ভেতরে রিস্ক হবে বলে আমরাও যেতে পারলাম না। তারপরে খবরা করে বলে এরকম মানুষ ব্লাস্ট হওয়ার জন্য সমস্ত কিছু সব তার পার পুড়ে একাকার, কেমিক্যাল ড্রাম সব একাকার। তারপর এই যে ঘটনাটি ঘটলো, ঘটনাগুলো একের পর এক যখন মিসিং হলো, দেহগুলো উদ্ধার, কি দেখলেন ভিতরে দেখলাম সব ঝলসে গেছে মানুষজন, গায়ে কোনো পোশাক ছিল না। এটা কি সমস্ত ওই ব্লাস্টের পরেই ব্লাস্টের পরেই এইসব একজন করে আনা হয়েছে। এবং এনডিআরএফের দল বারবার করে বলছে যে ভেতরে প্রচণ্ড পরিমাণে এখনও গ্যাস জমে রয়েছে এবং নিচে জলটা কি কারণে জমে? জলটাও পাহাড়ের উপর থেকে জল এসছে, সেই জলটা বের করার কোনো অবস্থা এখন ডাউন তো ওই পজিশন। টানেলগুলো কতটা লম্বা? প্রায় 2 কিলোমিটার ফেস। কিন্তু এনডিআরএফ বলছে কোনো জায়গায় 2 কিলোমিটার, কোনো জায়গায় 3 কিলোমিটার বা 4 কিলোমিটার বেশি আছে। পাক্কা 2 কিলোমিটার না। এই যে ঘটনাটি ঘটলো, মানে সাবধানতা যারা ভেতরে যাচ্ছিল তারা কি সাবধানতা অবলম্বন করছে? তার সেফটি গার্ড সব ছিল, শু ছিল, হেলমেট ছিল। আর ওই সময় লাঞ্চের টাইম, অনেক কর্মী খাবার খাচ্ছিল ওই টাইমের মধ্যে। যখনই গ্যাসটা বেরিয়েছে তখন তার দম বন্ধ হয়ে গেছে। এনএইচপিসির ইতিহাসে এত বড় দুর্ঘটনা তো ঘটেনি, তাই এটাকে আপনারা কীভাবে দেখছেন? আমরা খুব মর্মান্তিক ঘটনা, এরকম ঘটনা সাধারণত আমরা দেখিনি আমার লাইফে, খুবই মর্মাহত। আমারও বন্ধু বান্ধব সব ছিল, তারাও খুব দুঃখ প্রকাশ করছে এই ঘটনার জন্য। সব মিলে যদি বলা যায়, এখন যে উদ্ধার কার্য চালাচ্ছে যথেষ্ট বেগ পেতে হচ্ছে, যে উদ্ধার কার্য করে বাদবাকি দেহগুলো কি আনা সম্ভব হবে? আনা সম্ভব হবে। জলটাকে কমাতে হবে এবং কাদাগুলোকে সরাতে হবে। কাদা হয়ে আছে, এক কোমর কাদাগুলোকে সরিয়ে জলকে বের করে তবে আনা যাবে। সেখানে তো অক্সিজেনের অভাব, এখন জেসিবি নিয়ে যাওয়া হলো। হ্যাঁ, জেসিবি নিয়ে গেল, আর এক্সপার্ট টিম যোগিয়া তারাও করবে, সহযোগিতা হাত বাড়িয়ে দিবে যতজনকে আনা যায়। সত্যি উনি যেটা জানালেন যে এই যে ঘটনাটা ঘটেছে, যার মধ্যে 25 জনের কিন্তু মৃত্যুর সম্ভাবনা রয়েছে এখনও পর্যন্ত, যদিও এর মধ্যে 13টি দেহ উদ্ধার করা সম্ভব হয়েছে এবং বাদবাকি 7টি দেহ চিহ্নিত করা গেলেও এখনও পর্যন্ত দেহগুলো নিয়ে আসা সম্ভব হচ্ছে না প্রতিকূল অবস্থার জন্যে। এই ঘটনা থেকে যেমন এখানকার যেই কর্মী যারা ছিলেন তাদের প্রত্যেকে যেমন মনের মধ্যে একটি বড় আঘাত করেছে, একই সঙ্গে কিন্তু একটা শোকের ছায়া নেমে এসছে এই অভিশপ্ত টানেলের কর্মরত ঠিকাদার কর্মী, যেসব কর্মীরা রয়েছেন, ঠিকাদার সংস্থার যেসব কর্মী রয়েছেন তাদের মধ্যে। সিকিমের নামচি থেকে ক্যামেরায় সম্রাটের সঙ্গে অংশুমান চক্রবর্তী, KTV বাংলা।